আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম আজকে কুল মাখা রেসিপি শেয়ার করলাম। কুল প্রায় শেষ হয়ে আসছে, সরস্বতী পুজো চলে গেছে, এখন আম। তবে কুলের সাথে আমি একটু আমও মিশিয়েছি। কুলগুলো আগে ধুয়ে নিলাম, একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ওপরের কালো ময়লাগুলো যেন উঠে যায়। এর সাথে কাঁচা লঙ্কা, লেবু, আম, কাসুন্দি, সর্ষের তেল, ধনেপাতা বাটা, অনেক রকমের জিনিস মিশিয়ে তবে মাখাটা করেছি। আর বাড়িতেই ছিল কুল গাছ, লেবু গাছ, লেবুর পাতাগুলো 7 থেকে 8খানা পাতা আমি তুলেছি। লেবুর পাতা যে কোনো মাখাতে, সে আম মাখা বলুন, কুল মাখা বলুন, পেঁপে মাখা বলুন, সমস্ত কিছুতে এই লেবুর পাতা বাটা দারুণ সেন্ট আনে, দারুণ খেতেও লাগে। আর লেবু পাতা সাধারণত তেতো হয় না, যার জন্য বেটে মাখলে সুন্দর একটা গন্ধ বেরোয়। তার সাথে কিছু ধনেপাতা কুচি বা ধনেপাতা বাটা, আমি সব একসাথে বাটাই দিয়েছি। আর এই যে সেই আম, গরম পড়ে গেছে, বাজারে কিন্তু অনেক আম উঠেছে, কাঁচা আম। তবে আমের কিছুটা অংশ দিয়েছি, সামান্য একটু, কারণ কুল নিজেই টক। আমি এই যে কাঁচা আমগুলোকে, এর মধ্যে একটু টকসা ভাব আছে, সবে একদম উঠেছে তো। কিছুটা কেটে নিলাম ঝিরিঝিরি করে, আর কুলগুলো সব থেতো করে নিলাম শিলনোড়ায়। একটা দুটো করে শিলনোড়ায় থেতো করে নিলাম। এই থেতো মাখাটা খেতে কিন্তু বেশি টেস্টি, কারণ কুলের রসটা পুরোপুরি মাখার মধ্যে মিশে যায়। তার মধ্যে লঙ্কা বাটা, লেবুর পাতা, ধনেপাতা বাটা, কাসুন্দি, গুঁড়ো চাট মশলা, বিট নুন, দারুণ দারুণ টেস্টি, একদম জিভ থেকে জল গড়ানোর মতো একটা রেসিপি। আর কাঁচা লঙ্কাগুলো আমি একটু থেতো করে নিয়েছি। আর এই সেই লেবু পাতা, ধনে পাতা সব একসাথে এগুলো বেটে নিয়েছি। লেবু পাতা এমনিতেও আমার খুব ভালো লাগে, তেঁতুল মাখা, আম মাখা, কামরাঙা মাখা, একটু লেবুর পাতা বাটা যদি মিশিয়ে দেন না, দারুণ টেস্টি হয়। আর ধনে পাতা পেলে ভালো, না পেলে না, কিন্তু লেবুর পাতা না সারা বছরই পাবেন। এখানে ধনে পাতা আর লেবুর পাতা একসাথে বেটে নিয়েছি। কুলগুলো থেতো করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এর সাথে ধনে পাতা আর লেবু পাতা বাটা আর কাঁচা লঙ্কাগুলো একটু থেতো করে নিয়েছি। একদম বাটাটা পুরো মিহি করিনি, কেননা কামড়ে খাওয়া যাবে তাহলে লঙ্কাগুলো। গুঁড়ো মশলা মানে কিন্তু জিরে ভাজা গুঁড়ো, বিট নুনের প্যাকেট, আর সামান্য চিনি আর লঙ্কা গুঁড়ো, চিনি, জিরে ভাজা গুঁড়ো আর বিট নুন। আর এইখানে সেই আমকুচি,
ব্যাস সব কটা একসাথে খুব ভালো করে মেখে নিলাম। দুপুরে ভাতের পরেই মাখাটা করেছিলাম, বাটিতে বেশিক্ষণ কিছু ছিল না, শেষে ফাঁকা বাটি, সবার হাতে হাতে উঠে গেছে। আর সাথে আমেরই কুচি দিয়েছিলাম তো আরও টেস্টি হয়েছিল। আম কুচি এমনিতেই টেস্টি, যাতেই দিন না কেন স্বাদ এমনি বাড়বেই। আর কুল বলে কথা, ব্যাস। এটা লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতো একটু চিনি দিয়েছি, সব টক তো সামান্য একটু চিনি দিলে ব্যালেন্স হয় ভালো। এটা জিরে ভাজা গুঁড়ো, এটা বিট নুন। বিট নুন কিন্তু আর দারুণ টেস্ট আনে। সাধারণ নুন দিলে না মানে দিলে দিতে পারেন, কিন্তু বিট নুন না একটা এক্সট্রা স্বাদ যেন অ্যাড করে আর কি। বিট নুনের একটা গন্ধ আছে না, ওই জন্য। সব একসাথে খুব ভালো মতো মেখে নিলাম। আর শেষে অ্যাড করব কাসুন্দি অথবা সর্ষের তেল। কাসুন্দি ছিল না, একটু কাসুন্দি থাকলে না দিয়ে দেবেন। আমি একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম। ব্যাস মাখা কিন্তু রেডি। এইটাই ছিল ফাইনাল লুক। সবার হাতে হাতে অল্প করে দিতে দিতে কখন যেন প্লেটের মাখা শেষ হয়ে গেছিল। নিজে একটু গালে পুড়েছিলাম। অবশ্যই বাড়িতে একবার এইভাবে মেখে খেয়ে দেখবেন। কেন গরমকালে এখন আম আসছে তো, আম কুচি এইভাবে মেখে দেখবেন। এটা না আমি কুল মাখা করেছি, পেয়ারা মাখা, কামরাঙা মাখা, দারুণ 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 সব টেস্টি মাখা আছে। পারলে ওগুলো পরে শেয়ার করব, কিন্তু আজকে এই কুল মাখার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। রোজের মতো হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।